আমাকে তো আর ফিউচার নিয়ে ভাবতে হবে। আমি তোমার সাথে রিলেশন কন্টিনিউ করতে পারবো না। ভালো থেকো। আমাকে কিছুটা টাইম দাও। এনা ধরো তোমার গিফট। আজ পর্যন্ত খুলেও দেখিনি এর মধ্যে কি কি আছে। আর তোমার তো কোনো যোগ্যতাই নেই আমার সাথে রিলেশন রাখার। আমি কি দেখে তোমার সাথে রিলেশন কন্টিনিউ করব? তোমার না আছে বাড়ি গাড়ি, না আছে টাকা পয়সা, আর কাজ করার মতো সেরকম কিছু করো না। টাকা পয়সা কি সব কিছু? আমাদের ভালোবাসার কোনো দাম নেই তোমার কাছে। দেখো, ভালোবাসা দিয়ে না সব কিছু হয় না। ভালোবাসার পাশাপাশি টাকা পয়সা সব কিছু থাকা দরকার। আর আমারও তো একটা ফিউচার আছে, তাই না? আমাকে তো আর ফিউচার নিয়ে ভাবতে হবে। আমি তোমার সাথে রিলেশন কন্টিনিউ করতে পারবো না। ভালো থেকো। আমাকে কিছুটা টাইম দাও। আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমি একটা চাকরি জোগাড় করে নেবো তোমার কাছে। ছাড়ো তো, আমি তোমার সাথে রিলেশন রাখতে চাই না, মানে চাই না, ব্যাস। কি ভাই, ব্রেকআপ হলো নাকি? আমাদের ব্রেকআপ দেখে কি আপনার খুব ভালো লাগছে? এ কি, আপনি রেগে যাচ্ছেন কেন? আই এম সো সরি। আর আমি তো আমার নিজের কথা ভেবে হাসছিলাম। মানে আচ্ছা, আপনি দেখুন না, সবার গার্লফ্রেন্ড কতটা চালাক, কতটা দেখে শুনে তারপরে রিলেশনে আসে। কিন্তু আমার ও আমাকে না দেখেই 2 বছর ধরে ভালোবেসে আসছে। আর মজার ব্যাপার এটাই, ও আমাকে দেখতেও চায় না। কি বলছেন? এই যুগে এমনটা হয় নাকি? আর আমার গার্লফ্রেন্ডকে দেখলেন না? আমার কাছে কিছু নেই, চাকরি বাকরি নেই, টাকা পয়সা নেই, তাই আমার সঙ্গে থাকবে না। এমনটাই হয়েছে ভাই। রং নাম্বারে আমাদের আলাপ হয়েছিল, আর সেখান থেকে আজ 2 বছর আমরা রিলেশনশিপে আছি। রং নাম্বারে পরিচয়? এই যুগে এরকম বোকামে আছে নাকি? আমি সেটাই ভাবছি, আপনার ওনার মতন হলে ভালো হতো, নাকি বোকামেই ভালো। আর আমি ওর সাথে যতবারই কথা বলেছি শুধু মুগ্ধই হয়েছে। ও না খুব ইমোশনাল। আচ্ছা, আপনারা 2 বছরের রিলেশন, এই 2 বছরে আপনারা কেউ কাউকে দেখেননি? ও গ্রামে থাকে, আর ও বলেছিল যে ও যেদিন কলকাতায় আসবে সেই দিনই আমাদের দেখা হবে। আর ফাইনালি সি ইজ কামিং। আজ বিকাল 3টায় ওর ট্রেন আছে। আই এম সো এক্সাইটেড। কি অদ্ভুত আপনাদের রিলেশন। আর আপনার ওই হাতের ডায়েরিটা, এটা কিসের? এই ডায়েরিটা, এটার মধ্যে আমি ওর পছন্দ অপছন্দ লিখে রাখি। আর আজকে এই ডায়েরিটা আনার কারণ, আজকে ও আসছে আর ও তো আমাকে চেনে না, তো এই ডায়েরিটা দেখে ও আমাকে চিনতে পারবে, তাই জন্য এটা আজকে এনেছি। আরে আমার মনে হয় ট্রেন এসে গেল, আর 3টেও বাজতে যায়, তো আমি আসছি তাহলে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। বলো, পরে দেখা হবে। আরে ডায়েরিটা আছে। এ ভাই, ডায়েরিটা নিয়ে গেল না? এ ভাই, আচ্ছা দাদা, এখানে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? একটা ছেলে রাস্তা পারাপার হতে গিয়ে অ্যাক্সিডেন্ট করছে আর কি, মানে স্পট ডেট।
আর আমি ওর সাথে যতবারই কথা বলেছি শুধু মুগ্ধই হয়েছে। ও না খুব ইমোশনাল। আজকেও আসছে, আর ও তো আমাকে চেনে না, তো এই ডায়েরিটা দেখে ও আমাকে চিনতে পারবে, তাই জন্য এটা আজকে এনেছি। ও গ্রামে থাকে, আর ও বলেছিল যে ও যেদিন কলকাতায় আসবে সেদিনই আমাদের দেখা হবে। আর ফাইনালি সি ইজ কামিং। এই যে বুদ্ধু, এখানে দাঁড়িয়ে আমাকে খুঁজছো? শিয়ালদা লোকাল এদিক থেকে আসে না, ওই দিক থেকে আসে। আর তোমার ফোনটা কোথায়? আমি কখন থেকে ফোন করছি, তোমার ফোনটা অফ কেন? তুমি আমাকে চিনতে পেরেছো? চিনতে পারবো না কেন? আমার দেওয়া ডায়েরি হাতে দাঁড়িয়ে আছো, প্রথম দেখাতেই চিনে ফেলেছি। আচ্ছা চলো। কোথায়? আমার বাড়িতে। তোমার বাড়িতে? হ্যাঁ, নাহলে আবার কোথায়? তুমি তো খুব মজা করো। আচ্ছা মজা করো, ছাড়ো। আমি তোমাকে বলেছি না বিয়ের আগে আমি তোমার বাড়িতে যাব না? আর তোমাকে আমি বলেছিলাম না শিয়ালদাতে আমার পিসির বাড়ি, তুমি আমাকে ওখানে দিয়ে আসবে। চলো। আচ্ছা। এই রাকেশ, ওই দেখো আইসক্রিম, চলো আইসক্রিম খাই। আইসক্রিম? আইসক্রিম খাবে? আসলে আমি না আইসক্রিম খাই না। তাই না? ফোনে তো সারাক্ষণ বলতে আইসক্রিম ছাড়া নাকি তোমার চলেই না। আচ্ছা ঠিক আছে, চলো, বিলটা আমিই দিয়ে দিচ্ছি। না না, তেমন কিছু না। আসলে আজকে আমার আইসক্রিম খেতে ভালো লাগছে না। আজকে আমি প্রথম এলাম, আজকে তোমার সাথে আমার প্রথম দেখা হলো, কোথায় তুমি একটু এক্সাইটেড থাকবে তা না? দূর, ভালো লাগে না। আমাকে পছন্দ হয়নি সেটা তো বলে দিতেই পারো। কি যে বলো তুমি, এরকম কিছু না। রিনা, তোমাকে আমি একটা কথা বলতে চাই। কি? আসলে আসলে আমি রাকেশ নই, আমি অর্ণব। রাকেশ রাকেশ কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে। মানে কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুমি কোথায় আছো? ছাড়ো আমার হাতটা। যার জন্য আমি এত দূর এলাম সেই যখন বেঁচে নেই, তাহলে আমি বেঁচে থাকি কি করবো? রিনা, রাকেশ, এই নাও তোমার চকলেট আইসক্রিম। আচ্ছা তুমি কি কাউকে খুঁজছো? আচ্ছা ঠিক আছে, চলো। তুমি অনেক জার্নি করে এসছো, চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিই। জার্নি করলাম আমি, আর এমন ভাব দেখাচ্ছ যেন কষ্ট হয়েছে তোমার। আর তুমি আমার নতুন নাম্বারটা রাখো। কেন? আগের নম্বরটা কি হয়েছে? আগের ফোনটা আমার খারাপ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আসি তাহলে, বাই। আর শোনো, তুমি অনেক সুন্দর, আই লাভ ইউ। এখন আমার কাছে দুটো পথ খোলা। এক, রিনাকে সব সত্য কথা বলে দেওয়া। দুই, ওর সঙ্গে রাকেশ সেজে প্রেম করা। কিন্তু কিন্তু আমি নিজেও জানি না আমার কি করা উচিত। সরি, একটু লেট হয়ে গেল। ইটস ওকে। আচ্ছা, এ নাও তোমার এটা পছন্দের বই। তুমি বলেছিলে না তোমার একটা পছন্দের বইয়ের প্রয়োজন, সেটাই। বাবা, সবকিছু মনে রেখেছো দেখছি। না মানে ওই ডায়েরিতে লেখা ছিল সব কিছু। মানে?
না মানে অ্যাকচুয়ালি তোমার পছন্দ অপছন্দগুলো আমি সব ডায়েরিতে লিখে রাখি। তা তো বেশ ভালো কথা। আচ্ছা, তোমার ভয়েসটা এরকম শোনায় কেন? আগের ভয়েসের সাথে কোনো মিল পাই না। আসলে আমি আগে তো কিপ্যাড ফোন ইউজ করতাম, আর এখন আমি একটা অন্য ফোন নিয়েছি, তাই হয়তো ভয়েসটা একটু চেঞ্জ লাগছে। ও আচ্ছা, ঠিক আছে, চলো ওইদিকে যাই। ওদিকেই যাবে, চলো। এই আজকেই তোমার চলে যেতে হবে? আর কিছুদিন থেকে যেতে পারতে। হ্যাঁ, চলে যাব। আর তো কিছুদিন পর আমি আসবো অ্যাডমিশন নেওয়ার জন্য। ঠিক আছে, ঠিক আছে, তোমার জন্য তাহলে র্যাপিডো বুক করে দিই। আচ্ছা, আর কিছুদিন থেকে যেতে পারতে। বুক করে দিয়েছি, 5 মিনিট টাইম লাগবে আসতে। তোমার র্যাপিডো এসে গেছে। আচ্ছা, আমি আসি তাহলে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। আসি তাহলে। আর শোনো, তোমাকে খুব মিস করবো। আচ্ছা ঠিক আছে, ফোনে কথা হবে। টাটা। কিছু কথা হয়তো কখনো বলা হবে না, কিন্তু তোমাকে হ্যাপি রাখবো এটা সত্য। রাকেশ, তুমি উপর থেকে আমাদেরকে আশীর্বাদ করো যেন সারা জীবন তোমার ভালোবাসাকে আমি আগলে রাখতে পারি, যেন কখনো হারিয়ে না ফেলি।